মানুষের ঘর নেপছি তাই ফুলাপান মানুষ করছিলাম, সেই ফুলা মাইরা ফেলাইলে বাবা। ছেলের মৃত্যুর পর থেকে এভাবেই কাঁদছিলেন আমজাদ হোসেনের মা। 2025 সালের 6 জুলাই আজকের এই দিনে ভোররাতে নবাবগঞ্জ থানা পুলিশ বাড়ি থেকে ডেকে নেওয়ার কিছুক্ষণ পর পাশের একটি ক্ষেতে মরদেহ পাওয়া যায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদের। মৃত্যুর 1 বছর পার হলেও জানা যায়নি তার মৃত্যুর কারণ। এ নিয়ে উদ্বিগ্ন আমজাদের পরিবারের সদস্যরা। রাষ্ট্রের কাছে মৃত্যুর কারণ জানতে চায় তার পরিবার। রিপোর্টটার মধ্যে আমি কোনো সুষ্ঠুভাবে কোনো কিছু পাইনি, উল্লেখ ছিল না। ওইখানে ছিল মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তো সচরাচর একটা ময়নাতদন্ত রিপোর্টে হয়তো আসবে মার্ডার, আর না হয় আসবে যে হৃদক্রিয়ায় মারা গেছে বা স্ট্রোক বা এরকম কিছু থাকবে বার্ধক্যজনিত কারণে, কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট উল্লেখ ছিল না ওইখানে ছিল যে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তো এই কারণে এটা নিয়ে যখন আমি একটু বার্গেটিং করলাম, তারপর মামলাটা নিয়েছে ঠিকই, কিন্তু এই 1 বছরের মধ্যে কোনো সুষ্ঠু তদন্ত বা কোনো প্রকার বিচার পাওয়া তো এখন বিলাসিতা আজকালকার দিনে, কিন্তু এটা নিয়ে কোনো সুষ্ঠু তদন্ত হয়নি এ পর্যন্ত। আমাদের আক্ষেপ এখানেই যে একটা তদন্ত তো অন্তত হওয়া উচিত, যেহেতু উনি একটা ইম্পর্টেন্ট পার্সন ছিল বিএনপির। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ও নিজের শরীরের রক্ত দিয়েছিলেন আমজাদ হোসেন আজাদ। বিএনপির নিবেদিত একজন কর্মীর মৃত্যুর পর সেই দল ক্ষমতায় থাকলেও তার মৃত্যুর কারণ ও মূল ঘটনার তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার স্ত্রী। আজকে 1 বছর পূর্ণ হলো আমার হাজব্যান্ড মারা গেছে। এই 1 বছরে আমার হাজব্যান্ডের কোনো মৃত্যুর কোনো তদন্ত করে কোনো বিচার আমরা পাই নাই। পোস্টমর্টমের রিপোর্টও অনেক দেরিতে আসছে, অনেক করার পরে আসছে, এখানে কোনো কিছু পাওয়া যায় নাই। মানে স্ট্রোকও আসে নাই বা মার্ডারও আসে নাই, এখানে কিছু পাই নাই। আমি অনেক দাঁড়ে ঘুরছি, কোনো বিচার পাই নাই দলের কাছ থেকে বা সরকারের কাছ থেকে। আমি কোনো রকম বিচারও পাইনি, হেল্পও পাইনি। আমি চাই ওর সুষ্ঠু তদন্ত হোক, খুনিদের বিচারের আওতায় আনা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, আর আমাদের পাশে যেন তারা একটু সুদৃষ্টি দেয়। আমাদের অবস্থা খুবই খারাপ। আমার ছেলে মেয়ে নিয়ে আমার চলতে খুব কষ্ট হয়। আমি অসুস্থ, আমার 2টা অপারেশন। এখন আমার বেশ টিউমার আমি ভুগতেছি, আমি চিকিৎসা করতে পারতেছি না। আমাদের পাশে যেন ওরা একটু দাঁড়ায়, আমাদের যেন আর্থিক দিক দিয়ে সাহায্য করে, আমার হাজব্যান্ডের বিচার করে, এটা আমি চাই। এদিকে ছেলের কথা মনে করে এখনও কান্নায় ভেঙে পড়েন মা জয়নব বেগম। এখন বিচার পাওয়ার আশা অনেকটা ছেড়ে দিয়েছেন তিনি। তবুও বুকের ভেতর পুষে রাখা কথাগুলো বলছিলেন বারবার। মানুষের ঘর নেপছি তাই ফুলাপান মানুষ করছিলাম, সেই ফুলা মাইরা ফেলাইলে বাবা, সেই ফুলা মাইরা ফেলাইলে। তার গিয়ার নাকি খুব ভালোবাসা আসলো আমজাদের। তার গিয়ার মাঠে রক্ত দিছে বাসনের নিগা, সবই মাইরা ফেলাইল। আমি তোমাকে চাই, আর তোমাকে বিচারে যাওয়ার তাই করবা। তোমাকে চাই, তোমরা আমার ফুল। এ বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে জানালেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক তানভীর হোসেন। হ্যাঁ, নর্মালি হচ্ছে গিয়ে কোনো মৃত্যু যদি আঘাতজনিত হয়, বিষক্রিয়ায় হয় বা হচ্ছে গিয়ে সুইসাইডাল হয়, ওগুলো হচ্ছে ওনারা সিমটম দেখে মতামত দিতে পারে। নর্মাল মৃত্যু ক্ষেত্রে ওনারা এক ধরনের মতামত দিতে হয় যে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব। আমরা ওই দিন রাত্রে ঘটনা লেখছেন নিয়ে আসতেছি, ঘটনাস্থল লেখার আশপাশ, কিন্তু ওই ধরনের কিছু সন্দেহজনক কিছু পাওয়া যায়। শীঘ্রই তদন্তে বেরিয়ে আসবে আমজাদ হোসেন আজাদের মৃত্যুর রহস্য, এমনটা প্রত্যাশা নিহতের পরিবার, স্বজন ও প্রতিবেশীদের।